সব টিভিগুলো নিয়ে নাও একবারে। 19 তারিখে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। একদিন যদি ইন্টারনেট না থাকে, মানুষের ইন্টারনেট মানে সমস্যা একটাই, চয়েস তো খুব ভালো ভালো আছে, বাট পকেটে পয়সা নেই। এটা ইউজুয়ালি থাকে, আমার বাড়িতেও এরকম, বাট এটা একটু ডিফারেন্ট। এই যে রিভি ব্লগস অ্যাট ক্রোমা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো আজকে সন্ধ্যে আমরা চলে এসেছি একদম ডাইরেক্ট ক্রোমাতে এগেন, যেখান থেকে আমরা ফ্রিজটা নিয়েছিলাম। তো এখান থেকে আজকে আমরা এসেছি চিমনি নিতে। আর আসতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ স্যার অফিস থেকে আসলেন, অনেকটাই লেট হয়ে গেছে। এখন বাজে প্রায় 8টা। তো 8টার মধ্যে আমাদের ইন করতে হবে, তো চলো যাওয়া। তো আমি তো সেই ঘর থেকে 10টা-11টার সময় বেরিয়েছিলাম। তো পুরো আজকে অফিসের প্রচুর কাজ ছিল, প্রচুর হেডেক ছিল। তো আমি ওখান থেকে কোনো রকমের 7টার সময় কাজটা শেষ করলাম, আর ম্যাডাম ডাইরেক্ট চলে এসেছিল। আমি তো বাইক নিয়ে বেরিয়েছিলাম, এখন আমরা ব্লগ স্টার্ট করতে পারিনি, এত তাড়াহুড়া ছিল, কারণ ক্রোমা বন্ধ হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 8টা 15। তো আমরা ক্রোমার সামনে দাঁড়িয়ে রয়েছে, এই যে নিউ টাউন ক্রোমা। তো এখন আমাদের এটাই ডেস্টিনেশন, সব কিছু কেনা। ফ্রিজ কিনেছি, এখন চিমনি, আবার টিভিটাও কেনার প্ল্যানিং হচ্ছে, সেটাও দেখে যাবো যাওয়ার সময়। তো বেশি লেট করবো না, অলরেডি আমরা লেট অ্যাজ ইউজুয়াল। তো যাই আগে চিমনিটা সিলেক্ট করে কিনতে হবে। সিলেক্ট করা আছে, জাস্ট আজকে ওটা আগের দিন এসে দেখে গেছিলাম যে একটু ফ্রিজ কিনতে এসেছি। তো আজকে গিয়ে ফাইনাল করবো চিমনিটা, চলো। তো এই যে চিমনিটা যেটা আমরা নেওয়ার প্ল্যান করছি আগে আজকে, এসে দেখে গেছিলাম। এটা বেশ পছন্দ হয়েছে, একটু ডিফারেন্ট কাইন্ড অফ, মানে আমি ফার্স্ট টাইম দেখেছি এরকম। দেখি নর্মালি এইগুলোই দেখেছি, এটাও কুচি না, এটা বাট নর্মালি এটা ইউজুয়ালি থাকে, আমার বাড়িতেও এরকম, বাট এটা একটু ডিফারেন্ট। এটা না এরকম আছে, আর এটা এইভাবে যখন অন করবে এইভাবে ওপেন হবে। এটা অন করে দেবে, বাট অন করলে রান্না করতে হবে। এইভাবে টানবে, और नीचे वाला नहीं खुलेगा, सिर्फ ये वाला ही खुलेगा। एक इसका अपग्रेड मॉडल है, वो नीचे से होता है। এইটা আমার বেশ পছন্দ হয়েছে, তো ফাইনালি আমরা এটা কি আরেকটা ফ্রিজ হবে নাকি? এটা বেশ ভালো, এরকম একটা ফ্রিজ নিলে কিন্তু হয় না। কোনদিন যদি পয়সা করি হয়, তাহলে এরকম একটা ফ্রিজ নেবো। এরকম একটা পাওয়া যায়, কত দাম? 1,90,000। মানে 2 লাখই ধর। এটা কি হচ্ছে ভিউ ইনসাইড, এটা মনে হয় ভেতরে কি কি আছে সেটা দেখা যাবে না? হ্যাঁ, এই যে ভেতরে কি জিনিস জানিও না, এত সাথে কোনোদিন ভগবান যদি পয়সা করে দেয়, তাহলে এইটা দেয়। ওয়াও, এই কালারটা ভীষণ সুন্দর, পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার, দারুণ দেখতে, দারুণ। অসাম অসাম। দেখি দাও ভেতরে কি আছে। বাপরে বাপ, জায়ান্ট। কিন্তু আমি ঢুকে যাবো ভাই, আমার ভালো, গরমকালে ঠান্ডা লাগলে আমি ঢুকে যাবো, পুরো আমার হাইটে আছে। তার থেকেও বড়, হ্যাঁ পুরো সেম। হ্যাঁ, তো যাই হোক, কথাবার্তা হয়ে গেছে, এখন নেগোসিয়েশন চলছে। ওরা একটা নাম দিয়েছে, আমি একটা নাম দিয়েছি, নেগোসিয়েশন চলছে, কথা বলতে গেছে, দেখা যায় কিছু কম সম করা যায়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা টিভি দেখছি, এত সুন্দর সুন্দর বড় বড় টিভিও টিভি, নিতে হবে। মানে জাস্ট অসাধারণ। এই যে টিভি না, মানে সিনেমা হল বোঝা যাচ্ছে না এই বড়টা দেখে। সমস্যা একটাই, চয়েস তো খুব ভালো ভালো আছে, বাট পকেটে পয়সা নেই। আকারই মানে ঠিক আছে, আমরা এটাতে খুশি, বাট যদি কোনোদিন ভগবান দেয় তাহলে দেখা যাবে। বাট সিরিয়াসলি দারুণ দারুণ জিনিস। সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু মানে 5 মিনিট করে হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। সকাল 10টার সময় বেরিয়েছি কাজ করে, তো এখনো পর্যন্ত মানে কাজ থেকে বাড়ি গিয়ে ফ্রেশ হওয়ার টাইম পাইনি। ডাইরেক্ট ম্যাডাম এলো, ম্যাডামকে নিয়ে আজকে নিতেই হতো, ক্লোজ করতেই হতো। কালকের মধ্যে ডেলিভারি হয়ে যাবে হোপফুলি, আর ইনস্টলেশনটা 48 আওয়ার্সের মধ্যে, সানডের মধ্যে চেষ্টা করছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তাই তো? ফ্রাইডে, স্যাটারডে, সানডে, কালকের মধ্যে যদি ইনস্টলেশন হয়ে যায়, ফ্রিজটা আমাদের সেম ডে করে দিয়েছিল। এটাও হয়ে যাবে, চাপ নেই। এই যে রিভি ব্লগস অ্যাট ক্রোমা। ক্রোমাটি, এখানে এসে রিভিউ ব্লগসটা সার্চ করে দেখলাম। পারফেক্ট, সব টিভিগুলো নিয়ে নাও একবারে। সুন্দর সুন্দর টিভি, ভালো। আমরা ওই ব্লগটা চালিয়ে দেখে নিলাম যে কেমন লাগছে, 4K কোয়ালিটিটা দারুণ লাগছে। তো কালকে চিমনিটা আমাদের ডেলিভার হয়ে যাবে, নেক্সট উইক বা তারপরের উইকে টিভিটা নেওয়ার প্ল্যান আছে।
এই যে বিল ডান চিমনি বিল দেয়, মানে ইনভয়েসটা তো কালকে আসবে ডেলিভারির সময়। তো বেশ ভালো। আর ক্রোমার এই টিভিটা আমরা নেওয়ার জন্য মানে একটু কনফিউজ আছে যে কেমন হবে না হবে। ভাই টাটার প্রোডাক্ট, টাটার প্রোডাক্ট, বাট এটা 38 ইঞ্চিস, অনেকটাই বড়। 42 ভাই। ও আচ্ছা সরি, এটা 42 ইঞ্চিস, মানে এটা অনেকটাই বড়। তো ফার্স্ট টাইম আমাদের মানে আমাদের সবসময় ছোটো ছোটো টিভি ছিল, বড় টিভি ছিল না। তো এটা দেখে ভালো লাগলো। লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। মনে হচ্ছে ক্রোমার ভালো হবে। এটা গুগল টিভি, এটা গুগল টিভি, সব কিছু আছে, মানে অল অ্যাপস, কত 60 না কত অ্যাপস ডাউনলোড করা যাবে। তো তো আমাদের হলো চিমনি কেনা ফাইনালি। এখন নেক্সট হচ্ছে টিভির জন্য আমরা রেডি হচ্ছি। যে কোনো কিছু কেনার আগে 2-3 বার তো আমরা দেখে যাই, তো আজকে টিভিটা দেখে গেলাম, বেশ ভালো লাগলো। কালকে কিডনি টেস্টগুলো করিয়ে রাখি। যা অবস্থা হচ্ছে কিডনি ফিডনি তো খুব তাড়াতাড়ি বেঁচে লাগবে, তো টেস্ট করে রেখে ঠিকঠাক আছে নাকি, ক্রিয়েটিন খেয়ে ঠিকঠাক আছে নাকি কিডনিটা। তো যাই হোক, আজকে ম্যাডাম আমার ট্রিট, আজকে আপনি কি খাবেন? আজকে হচ্ছে আমাদের 1 month অ্যানিভার্সারি আজকে। বাবা, 1 মান্থ আবার কেউ অ্যানিভার্সারি করে? অবভিয়াসলি 1 month, মানে আমাদের 19 তারিখে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল, তো আজকে হচ্ছে 19শে জুলাই, 19শে জুন হয়েছিল, 19শে জুলাই, তো আজকে 1 মাস পূর্ণ হলো। সব ভালো। এই ব্যাগটাকে নিয়ে এখন আমায় বসতে হবে। আর এই যে দাগ মুছে যাচ্ছে কোথায়, কি ভারী এটা, এটা নিচে ঝুলিয়ে দে না। না, ওটাতে ইয়ে লেগে যাবে, ময়লা লেগে যাবে। তো এখন আমরা এসেছি ডমিনোজে, অনেক দিন পর পিৎজা খাবো। পিৎজা পার্টি হবে, স্মল পিৎজা পার্টি। তো অনেকদিন বাদে এই পিৎজা হাটটা এলাম, সরি ডমিনোজে এলাম। তো আগে আমরা প্রায় আসতাম সময় করে, অফিস থেকে বেরিয়ে বা কোনো সময় টাইম পেলে এখানটা প্রায় আসতাম। এই যে ম্যাডাম তো অলরেডি দেখতে শুরু করে দিয়েছে, চিকেন খাবে না। আর এখানে একটা বাচ্চাদের পার্টি হচ্ছে পেছনে। কি ভালো না, এখনকার দিনে বাচ্চাদের এরকম পার্টি হয়, বার্থডে পার্টি। আমাদের বেলা তো সেই ঘরের মধ্যে ওই কোনো রকমের কেক কাটিং বা একটা মাংস ভাত এইসব যে পার্টি হতো, এখন বাচ্চাদের সব পিৎজা হাট, মোমো যেসব জায়গায় হয়, ম্যাকডোনাল্ডসে। কী হবে? আমি ভেজ খাবো। আমিও অবভিয়াসলি খাবো, চিকেন খাবো, চিকেন অ্যাভয়েড করার চেষ্টা। সো আমরা একটু জায়গাটা চেঞ্জ করে নিলাম, জান না আমি যাবো তো অর্ডার, ওইদিকেই বসবেন, মার্গারিটা নিই নাকি? যা খুশি। বহুত আওয়াজ করছে বাচ্চাগুলো। বাট এনিথিং ভেজ। সো আমরা তো ডমিনোজে এসেছিলাম, এই যে চিনার পার্ক ডমিনোজ। এত বাজে সার্ভিস আমি নেভার এক্সপেক্টেড। 15 মিনিট বসে রয়েছি, তারপরে বলছি যে ঠিক আছে আপনি পেমেন্ট করতে আসুন, বলে ক্যাশ লাগবে। আমি ক্যাশ এখনকার দিনে কে ক্যারি করে ভাই? তা আপনি অনলাইন ব্যবস্থা দিন, কার্ড আছে সব কিছু, বলছে না অনলাইন আমাদের। এখনকার দিনে কার্ড আর স্ক্যানার চলে না এরকম, মানে এত বড় একটা অর্গানাইজেশনে মানে প্যাথেটিক। প্রায় 15-20 মিনিট কি তারও বেশিও দাঁড়িয়ে রয়েছে। মানে ওরা দেখাচ্ছে যে ওরা চেষ্টা করছে, বাট চেষ্টা আদৌ কিছুই না। এখন 2024-এ এসে যদি বলে স্ক্যানার বা কার্ড মেশিন চলছে না, ক্যাশ নিয়ে আসুন, এর থেকে রিডিকুলাস সার্ভিস আর আমার মনে হয়। নাও ইটস বিকামিং ফাইট ফর দ্য ফুড, মানে সিরিয়াসলি ম্যান। ওখানে তো বিতাড়িত হয়ে আবার সিটি সেন্টার 2-তে এলাম। অল টাইম ফেভারিট আমাদের ম্যাকডোনাল্ডস। রাত 10টা বাজে, রাত 10টা, এখন সিটি সেন্টার পুরো ফাঁকা হয়ে গেছে। তাও আমি সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম যে খোলা আছে কি না ম্যাকডি, বললো আছে। লেটস সি। এটা একটা বার্গার করে দাও। হ্যাঁ, এটা একটা বার্গার করুন। ম্যাক পাফটা থাকুক, নর্মাল আলু বার্গার, আলু ম্যাক আলু টিক্কি। ম্যাকডোনাল্ডসে এসেও সেম প্রবলেম অ্যাকচুয়ালি। এখানে বলছে নাকি সাডেনলি পুরো কলকাতায় সার্ভার ডাউন অ্যান্ড নর্থ ইস্টেও ডাউন। আমি বুঝতে পারলাম না। আমি তো পিৎজা হাটে মানে ডমিনোজে গেলাম, ওখানে পেমেন্ট করতে পারলাম না। এবার আমি ওখানে তো ভুলভাল বললাম, বাট এই ম্যাকডোনাল্ডস এসেও বলছি শুধু ক্যাশ, বলছি পুরো সার্ভার ডাউন ভাই। এটা পুরো প্রবলেম হয়েছে। শুধুমাত্র আমরা একটু আগেও চিমনির পেমেন্ট করে আসলাম স্ক্যানার দিয়েই, তখনও হলো, তখন ওই 8টা 8:30 বাজে, বাট এখন বাজে 10টা। তো মেবি এখন এই প্রবলেমটা হচ্ছে, বললো পুরো কলকাতা নর্থ ইস্টে ইস্যু। একদিন যদি ইন্টারনেট না থাকে, মানুষের ইন্টারনেট মানে কি স্ক্যানার পেমেন্টের যদি ইস্যু হয়, তাহলে মানুষ শেষ। আমরা তো শেষ, আমরা ক্যাশই ক্যারি করি না। এই যে অ্যাক্সিস ব্যাংকে এসেছি, দেখো আবার এটিএমে টাকা তোলা যায় না। তো এটিএমে তো লাকিলি ক্যাশ পেয়ে গেছি মনে হয়, ওখানে দেখালো তো। বাট এই সিচুয়েশনটা কিন্তু আমাকে একটু ভাবিয়ে দিল। আমি বুঝতে পারলাম না, এরকম কিন্তু কোনোদিন আমি ফেস করিনি। এরকম যদি হয় সিরিয়াসলি ভাই এটা ভাবার বিষয় ভাই। দ্য কাইন্ড অফ ওয়ার, ওটা ভয় ভয় লাগে। বাংলাদেশের অবস্থা খুব খারাপ, যেটা দেখছিলাম আজকে নিউজে। গড নোজ
সিরিয়াসলি আজকে ফাইট ফর ফুড। একদিন থাকে কপালে খাওয়ার থাকে না, সেটাই হচ্ছে আজকে হচ্ছে। যাই হোক, আবার এটিএম থেকে টাকা তুলে না, এখন পেমেন্ট হলো। ফাইনালি দ্য ফুড ইজ হিয়ার। বাবা সিরিয়াসলি ম্যান, বাট এই দেখো প্যাকেজিং চেঞ্জ সরি, মুখ থেকে কথা বেরোচ্ছে না। এই যে এমি 4, এটা হচ্ছে আমার ফেভারিট ভেজ ম্যাকপাফ। সবকটার প্যাকেজিং প্রায় চেঞ্জ হয়ে গেছে। সবই ভেজ, আমরা ভেজিটেরিয়ান হওয়ার চেষ্টা করছি।